নরম কাপড় দিয়ে মুছে দিতে একদম সব তেল মোমের মতো গলে গেল। আসলে ইউটিউবে তো কত ধরনের ক্লিনিং ভিডিওই দেখি, কেউ বেকিং সোডা দিয়ে পরিষ্কার করছে, আবার কেউ বা লেবু ভিনিগার দিয়ে একদম রান্নাঘর নতুনের মতো ঝকঝকে করে ফেলছে। তাই একবার ভাবলাম চলুন ট্রাই করেই দেখি, কিন্তু রেজাল্ট একেবারেই ফ্লপ। চুলার আশেপাশে তেলের দাগ, কিচেনের ওয়ালে হলদেটে স্তর, আর অ্যাডজাস্ট ফ্যানের কথা কি বলবো, ওইটা তো পুরোটাই একটা তেলের আস্তর। এগুলো উঠাতে গিয়ে আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু দাগ কোনোভাবেই উঠছিল না। তখন আমার মনে হচ্ছিল যে ভিডিওতে এত সুন্দর করে সবার রান্নাঘর পরিষ্কার হয়ে যায়, আমারটা কেন হচ্ছে না। একদিন আমার এক আত্মীয় এই ডক্টর টেনির এইচডি কিচেন ক্লিনারটার কথা বললো, তখন ভাবলাম লাস্ট না হয় একবার ট্রাই করেই দেখি, না হয় এটাও ফেল করবে। কিন্তু আমি পুরোই অবাক যখন আমি এই ক্লিনারটা জাস্ট স্প্রে করে 3 মিনিট রাখার পর, আবার স্প্রে করার পর যখন একটা নরম কাপড় দিয়ে মুছে দিতে একদম সব তেল মোমের মতো গলে গেল। আর যে অ্যাডজাস্ট ফ্যানে আমি হাত দিতেই ভয় পাচ্ছিলাম, সেটা তো একদম নতুনের মতো হয়ে গিয়েছিল। আর আমার পুরো কিচেনটা ক্লিন করার জন্য কিন্তু আমি নিয়েছিলাম এই 2 পিসের কম্বো প্যাকেজটি। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু কেনার সময় এই ডক্টর টেনি ব্র্যান্ড লেখাটা একদম খোদাই করে দেওয়া আছে কিনা সেটা দেখেই কিনেছিলাম, যার কারণে কিন্তু আমার রান্নাঘরটা একদম নতুনের মতো ঝকঝকে তকতকে। আর এখন থেকে আমি কিন্তু ইউটিউবের কোনো ক্লিনিং ভিডিওতে ভরসা করব না, আমার একমাত্র ভরসা কিন্তু এই ডক্টর টেনির এইচডি কিচেন ক্লিনারটি।